তো বন্ধুরা, কারেন্ট মার্কেট কন্ডিশনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করার আগে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের জন্য দুটো সুখবর রয়েছে। ফার্স্ট, এই মাসে আমি কলকাতা ভিজিট করছি এবং আমার হোম টাউন অশোকনগরে এই মাসের 18 তারিখ মানে থার্ড সানডেতে আমি একটি ফ্রি সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করছি। যারা যারা আপনারা আমার সেমিনারে জয়েন করতে ইচ্ছুক এবং স্টক মার্কেট রিলেটেড আপনাদের বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি যদি কোনো ডাউট থেকে থাকে, আমার সাথে সামনাসামনি দেখা করে আপনার ডাউট আপনারা সলভ করতে পারবেন এবং সেই সেমিনারে আপনাদেরকে কিছু অন্তত ভ্যালু ক্রিয়েশন আমি দেওয়ার চেষ্টা করব। যারা যারা ফ্রি সেমিনারে নাম রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক, অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। লিমিটেড সিট রয়েছে, কারণ আমি হায়দ্রাবাদ থাকি, এখান থেকে অশোকনগরে আমাকে সবকিছু অ্যারেঞ্জ করতে হয়েছে। তো আমি আনলিমিটেড সকলকে স্থান দিতে পারবো না। এই সপ্তাহের লাস্ট দিন পর্যন্ত আপনারা সেমিনারের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার নামটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। এবং যারা যারা লাস্ট 1-1.5 বছর ধরে আমাকে রিকোয়েস্ট করছিলেন কোনো অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে কিনা, তো আমি 20 তারিখ, এই মাসের 20 তারিখে মানে মঙ্গলবার দিন আমি কলকাতাতে একটি সেমিনারের পরপরই একটি অফলাইন ব্যাচের অ্যারেঞ্জ করেছি, যেখানে একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস পর্যন্ত আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যারা যারা অফলাইন ক্লাসের মাধ্যমে সমস্ত স্টক মার্কেটের বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন, কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করছে কিনা, মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে, ক্যাপিটালাইজেশন ফেজ অ্যাকচুয়ালি কি জিনিস, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম সাপোর্ট যদি আপনি পেতে চাইছেন, একটি অফলাইন ক্লাসে সেখানে আমি অ্যারেঞ্জ করছি। যারা যারা করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্টার করবেন। লিমিটেড সিট রয়েছে, একটাই ব্যাচ, সেখানে আপনারা করতে পারবেন। চলুন ভিডিও নেক্সট পার্টে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লাস্ট এক সপ্তাহ আমি ঘুরতে যাওয়ার জন্য আপনাদের সাথে কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে পারিনি। যাই হোক, লাস্টের 1-2 দিন হয়তো আপনাদের কিছুটা প্রবলেম হয়েছে, কারণ কালকে রাত্রিবেলায় ইন্ডিয়া পাকিস্তানে অ্যাটাক করেছে অপারেশন সিন্দুর। তো সেটার কারণে অ্যাকচুয়ালি প্রচুর রিটেল ইনভেস্টররা বর্তমানে ভয়তে রয়েছে যে ইন্ডিয়ান স্টক মার্কেট কি এখান থেকে বড়সড় ধস নামার কোনো চান্স রয়েছে। আমি যদি একদম স্পষ্ট কথাতে বলি, তাহলে ধস নামার বড়সড় চান্স রয়েছে, এটা আমার মনে হয়। তবে এটা শুধুমাত্র তখনই চান্স রয়েছে যখন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের পুরো ফুল ফ্লেজ একটা যুদ্ধ স্টার্ট হবে, তখনই। বাকি এখন পর্যন্ত আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল ওপিনিয়নে আপনাদের এটুকু বলতে পারি যে শুধু যদি আপনারা নিউজ চ্যানেলগুলোকে দেখা বন্ধ করেন, তাহলে আমার মনে হয় আপনাদের মাইন্ডসেট ঠিক থাকবে। কারণ নিউজ চ্যানেলগুলো তাদের টিআরপি বাড়ানোর জন্য প্রচুর অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আপনার সামনে প্রেজেন্ট করছে। এমন একটা ভান তারা করছে, এমন চিল্লিয়ে মিলিয়ে একাকার করছে, মনে হচ্ছে যেন আমাদের বাড়ির সামনে দিয়ে রোজ হয়তো ট্যাঙ্কার যাচ্ছে যুদ্ধ করতে। অ্যাকচুয়ালি অত বড় খারাপ নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করার মতন ক্ষমতা অ্যাকচুয়ালি পাকিস্তানের আছে বলে আমার মনে হয় না। কারণ এমনিতেই পাকিস্তানের ইকোনমি টলমল করছে, তারপর শুধু চায়নার সাহায্য নিয়ে তারা কতটা লাফাতে পারবে এ নিয়ে আমার সত্যিই ডাউট রয়েছে। যে কারণে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে 99% চান্স রয়েছে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ফুল ফ্লেজ ওয়ার হওয়ার কোনো চান্স নেই, যুদ্ধ হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, তবে যদি কোনো কারণবশত এটা যদি বেড়ে ফুল ফ্লেজ যুদ্ধের পরিস্থিতিতে চলে যায়, তাহলে আমার মনে হয় একটা বড়সড় ধস নামার চান্স রয়েছে। তবে যত তাড়াতাড়ি মার্কেট ডাউনে যাবে, মার্কেট যুদ্ধ শেষ হওয়ার আগে থেকেই কিন্তু সেটা রিকভারি করা স্টার্ট করে দেবে। আমি যদি ইন্ডিয়ার এই যে স্টক মার্কেটের সাথে যুদ্ধের যে সমস্ত কন্ডিশনগুলো রয়েছে, আমি যদি হিস্ট্রিকে উঠিয়ে নিই, ইন্ডিয়া নিজেরা যখন যখন বাংলাদেশের সাথে বা পাকিস্তানের সাথে বা নিয়ারেস্ট কান্ট্রির সাথে কোনো যুদ্ধে জড়িত হয়েছে, তখন অন্ততপক্ষে ইন্ডিয়া স্টক মার্কেট সেরকম একটা ডাউন ট্রেন্ড দেখায়নি। কার্গিল যুদ্ধ যখন ইন্ডিয়ান মার্কেটে চলছিল, সেই কার্গিল যুদ্ধ যবে থেকে স্টার্ট হয় তবে থেকে মার্কেট ডাউনে যাওয়ার বদলে মার্কেট কিন্তু আরো উপরের দিকে গেছিল। পুরো কার্গিল যুদ্ধ চলেছিল আর মার্কেট কন্টিনিউয়াসলি সেই সময় 41% উপরে গেছিল। তো আমি বলবো ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যদি এখান থেকে যুদ্ধ কন্ডিশন তৈরি হয়, আমার মনে হয় যেহেতু 2021 থেকে 24 পর্যন্ত মার্কেট একটা বড়সড় র্যালি নিয়েছে উপরের দিকে, সে কারণে আমার এক্সপেকটেশন বলছে যদি ফুল ফ্লেজ যুদ্ধ হয়, তাহলে মার্কেট মোটামুটি এই কারেন্ট প্রাইস থেকে 15% মতন ডাউনসাইড যাওয়ার চান্স রয়েছে। যদিও সেটা ডিপেন্ড করবে যুদ্ধ কতটা বাড়াবাড়ি হচ্ছে, কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে তার উপরে। আর যত তাড়াতাড়ি আমি বলবো মার্কেট ডাউনে যদি যাওয়ার হয়, যত তাড়াতাড়ি আপনার লোয়ার লেভেলে এন্ট্রি নিয়ে নেবেন, সেটাই আপনার জন্য বেটার হবে। কারণ কারেন্ট ইকোনমিক কন্ডিশন হিসেবে ইন্ডিয়া একটা ভালো মোটামুটি ঠিকঠাক পজিশনে রয়েছে গ্রোথ হওয়ার জন্য।
তো যুদ্ধ যদি কোনো কারণবশত শুরু হয়েও যায়, পাকিস্তানের অতটা ক্ষমতা নেই যে খুব লম্বা সেটাকে টানবে। আশেপাশের সাহায্য নিয়ে কখনো অত লম্বা টানা যায় না। তো সেই হিসেবে আমি বলবো যে যদি 1-1.5-2 মাস বা 3 মাস নেগেটিভ সেন্টিমেন্টকে আপনারা ঝেলতে পারেন, তাহলে ডাউন মার্কেটে ইনভেস্ট করার অপরচুনিটি খোঁজা উচিত। যদি কোনো কারণবশত যুদ্ধ স্টার্ট হয়, কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন সেটার ওয়াচ লিস্ট অবশ্যই আপনাদের ইতিমধ্যে তৈরি করে রাখা দরকার। আমি কালকের ভিডিওতেই, আমি আজকে একটু টায়ার্ড রয়েছি, সদ্য কেরালা থেকে ঘুরে আজকেই বাড়িতে এসেছি, যে কারণে আজকে খুব বেশি ডিটেল অ্যানালাইসিসে গেলাম না। আমি কালকে আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট কোম্পানি সিলেকশনও করে রেখেছি, যেই কোম্পানিগুলো কোনো কারণবশত যদি মার্কেট ডাউন ট্রেন্ডে যায় সেগুলোর উপর ফোকাস রাখা উচিত, এবং ক্যাপিটাল থাকলে সেখানে অ্যাভারেজ করা উচিত অথবা ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে। এবং এই লাস্ট এক সপ্তাহে আমি কোন কোম্পানিতে এন্ট্রি নিয়েছি সেটা যদি আপনারা জানতে চাইছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে দেবেন নিচে। আমি কালকে একটা ইনডেপথ ভিডিও সেই কোম্পানিটা রিলেটেড দেওয়ার চেষ্টা করবো, যে কেন এন্ট্রি নিয়েছি এবং কতটা অপরচুনিটি সেই কোম্পানিতে রয়েছে। আর বর্তমানে যদি আমি দেখি, তাহলে একদিকে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধের আতঙ্ক চলছে, অন্যদিকে ইউকের সাথে কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে, যেটা ইন্ডিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য বিশাল বড় বেনিফিশিয়ারি হতে পারে, এমনকি টোটাল ইন্ডিয়ার জিডিপিতে একটা ভালো কন্ট্রিবিউশন রাখতে পারে। তো যুদ্ধ যদিও একদিকে লাগছে, আর একদিকে ইউএস এর সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সাইন চলছে, বায়োলেটারাল ট্রেডের সাইন চলছে এগ্রিমেন্টের, অলমোস্ট হয়তো খুব তাড়াতাড়ি এটা ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে ইউকের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চলছে। তো চাইনা প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে ইন্ডিয়া বর্তমানে পারফেক্ট পজিশনে রয়েছে। আমরা স্টক মার্কেট ইনভেস্টররা, বিশেষ করে আমার এজে যারা রয়েছে, তাদের জন্য এটা একটা গোল্ডেন ডিকেডস। আমি বলবো এই 2030 থেকে 2040 এই টাইম পিরিয়ড ইন্ডিয়ান স্টক মার্কেটে আমাদের হয়তো সব থেকে মেইন বুল মার্কেট দেখাবে। তো এই সমস্ত পাকিস্তান প্রবলেমগুলো একটু সলভ হয়ে গেলে আমার মনে হয় এফআইআই দাবি আরো ইনভেস্ট করবে। যদিও দেখেছেন যে এই ইউকে ট্রেড এগ্রিমেন্টের জন্য কালকেও কিন্তু এফআইআই একটা নেট বায়ার্স ছিল, এবং কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক লাস্ট 9খানা দিন ধরে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে বাইং করছে। তো এটা পজিটিভ সাইন। বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে কোনো নেগেটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না। মার্কেট বটম বানিয়ে ফেলেছে অনেকদিন আগেই। শুধুমাত্র এই ইন্ডিয়া পাকিস্তান এই কন্ডিশনটাই একটু যদি স্টেবল হয়ে যায়, আমার মনে হয় মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য একটা নতুন র্যালি নেওয়ার জন্য পারফেক্ট প্রস্তুত রয়েছে। আপনাদের যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারেন, আমি প্রত্যেকটা কোশ্চেন নেব। আর আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারের জন্য একটা সুখবর রয়েছে, যে আপনারা যারা যারা এই মাসের 18 তারিখ সেমিনারে আসতে ইচ্ছুক, আমিও কলকাতাতে আসছি সেমিনার করতে, তো যারা যারা সেমিনারে জয়েন হতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার নাম রেজিস্টার করে নেবেন, এবং একটা অফলাইন ক্লাস আমি কলকাতায় এসে করাবো। যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্টার করবেন, কারণ ওখানে একটাই ব্যাচ হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। কোনো ভয় পাবেন না, যুদ্ধ হলেও যুদ্ধ শেষ হয়ে যাবে। যদি আপনি বেঁচে থাকেন, যদি আমি বেঁচে থাকি, মার্কেট আবার নতুন হাই তৈরি করবে।